আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ চাচ্ছেন দুনিয়া ছাড়ো, দুনিয়ার লোভ ছাড়ো বান্দা। তুমি মুমিন, তুমি আর 10 জনের মতো না, তুমি মুসলমান, তুমি অন্যদের মতো না। তুমি তোমার শাহওয়াত নিয়ন্ত্রণ করো, তুমি তোমার মনের চাহিদা নিয়ন্ত্রণ করো, আমার পথে বের হও, আমার রাস্তায় বের হও। এই কথার 3 অর্থ। কয় অর্থ? 1, ইবাদতের জন্য বের হও। 2, দিন প্রচারের জন্য বের হও। 3, দিন রক্ষার জন্য বের হও। কয়টা অর্থ? ইবাদতের জন্য বের হও। যখনই আজান হবে তখনই ছোট দোকান থো দোকান, সিএনজি রাখো সিএনজি, অটো থো, ব্যবসা রাখো, চাকরি রাখো, ছোট। মসজিদের দিকে। কিসের দিকে? যখনই নামাজের ওয়াক্ত হয়, ফাজাইলে আমালের মধ্যে আছে, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন এই হাদিস। যখনই নামাজের ওয়াক্ত হয় একজন ফেরেশতা দাঁড়ায়। নবীজি বলছেন একজন ফেরেশতা দাঁড়ায়, ইউবাসু মুনাদিন ইনদা হাদরাতি কুল্লি সালাত, দাঁড়িয়ে বলে, ইয়া বনি আদম কুমু, হে বনি আদম ইমানদার, কুমু লিসসালাহ, নামাজের জন্য দাঁড়াও, ওঠো। এরপরে ফেরেশতা বলে, ফাতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম। বাহ! ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, গুনাহ করে যেই জিন্দেগিতে আগুন লাগাইছো, সেজদা করে সে আগুন নিভায় দাও। যে আগুন লাগাইছো গুনাহ করে, সেজদা করে সে আগুন নিভায়। সেজদা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, খুশি হয়েছে। সেজদা করলে আল্লাহ তাআলা হাত বুলাই দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ কেউ যদি কোনো কূপে 5 বার গোসল করে তার গায়ে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহের ময়লা এভাবে মুছে যায়। শীতকালে শুকনা ডালে নাড়া দিলে যেমন গাছের সব পাতা ঝরে যায়, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দগির সব গুনাহ এভাবে ঝরে যায়। এজন্য ভাইয়া জীবনটা নষ্ট করো না, ভাইয়া জীবনটা নষ্ট করো না। জীবনের অনেক দাম। এই হায়াত আর আসবে না, এই জীবন আর আসবে না। ভালো করলেও এটা, মন্দ করলেও এটা। আলহামদুলিল্লাহ জীবনের এই 42 বছর এমনি এমনি পার হয়ে আইছে। কষ্ট হয়েছে একটু, সাথের বন্ধু বান্ধব অনেকেই বহুত রং তামসায় গেছে, আমরা এর ভিতরে দিয়ে একটু টিকতে হয়েছে, কষ্ট হয়েছে, মাগার খুব অসুবিধা হয় না। আল্লাহ তাআলা দুনিয়া ঠকায় নাই, আখিরাত তো ইনশাআল্লাহ ঠকাবে না। 2 নম্বর অর্থ হলো, তাহলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যখনই নামাজের ওয়াক্ত হয় নামাজের জন্য বের হও। বের হবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তো ইনশাআল্লাহ? নিয়ত করে, নিয়ত করে, মন থেকে নিয়ত করে। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? নবী আপনার জন্য কাঁদে নাই? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করছে না? সকালবেলা যে ঘুম থেকে উঠেন, আল্লাহ তাআলা যদি চোখ না মেলে আপনি মিলতে পারবেন? এই যে চোখ ওঠে যখন মানুষের, তখন তো অনেকক্ষণ চোখ মিলতে পারে না, ফানি টানি দিয়ে ধোন লাগে। তো আল্লাহ তাআলা যদি আটকায় রাখে, আচ্ছা বলেন তো আপনি চোখ মেলবেন কেমনে? আরো একটা আশ্চর্য জিনিস শোনেন, আমরা প্রত্যেকে যখন ঘুমাইতে যাই তখন আমরা চোখ তো বন্ধ করি, সাথে সাথে ঘুম তো আসে না, ঠিক না বলেন তো? 20 মিনিট 25 মিনিট 10 মিনিট কম বেশি পরে গিয়ে কি আসে? আচ্ছা আপনি এবার কল্পনা করেন তো, জোয়ান ভাই, তোমার যেরকম ঘুম আসতে কিছুক্ষণ সময় লাগে, 15-20 মিনিট দেরি লাগছে ঘুম আইতে। এখন তুমি যখন সকালবেলা মনে করো তুমি ঘুম থেকে উঠতে চাইতেছ, চোখ মেলতে চাইতেছ, 15 মিনিট চোখ খোলে না,
ওই সময় যেরকম ঘুম আসে না, এখন মনে করেন ঘুম চোখ খুলে না, আরে 15 মিনিট ধরে কি শিক্ষাটা শিক্ষার কথা বলেন না, তার 14 গোষ্ঠী কেমন শিক্ষার কি ভাই? মালিক বলে দেখো এত নাফরমানির পরেও আমি সাথে সাথে তোমার 2টা চোখ খুলে দেই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো দিন প্রচারের জন্য বের হওয়া, মানুষকে আল্লাহর দ্বীনের কথা বলা, মানুষকে কালেমার দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, দাওয়াত ও তাবলীগে আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের সাথে একটু সময় দেওয়া, কিংবা ওলামায়ে কেরাম, আউলিয়া, বুজুর্গ, ওনাদের কাছে গিয়ে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের জন্য, মানুষকে দ্বীনের দিকে ফিরাইয়া আনা, মানে নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, পুত্র পরিজনকে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া, এটা দ্বীন প্রচারের জন্য বের হওয়া। 3 নাম্বার হলো আল্লাহকে বলা, আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য যদি কোনোদিন জান দিতে হয়, আল্লাহ আমি জান দিতে রাজি, আপনি চাইলে পুরা দিয়ে দেব। দ্বীন রক্ষার জন্য বের হওয়া, দ্বীন প্রচারের জন্য বের হওয়া, ইবাদতের জন্য বের হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 3 ক্ষেত্রেই প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমরা নামাজের জন্য বের হব, আমরা মানুষকে আল্লাহর কথা বলার জন্য বের হব, আমরা কালেমার ইজ্জত রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে জান কোরবানি করার জন্য বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা যে নওজোয়ান সাথীরা এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, আমল, আখলাক ওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।